আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির আংশিক ভগ্নাংশ। খুবই ইম্পর্টেন্ট টপিকস। আংশিক ভগ্নাংশ হলো একটি ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তাহলে সেই সব ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, তো আমাদের নিয়মটা হলো, এখানে আমরা যে পাঁচটা প্রশ্ন তুলছি, সাধারণত যদি আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়, মানে হরটা বড় লবটা ছোট থাকে, তাহলে আমাদের হরে সাধারণত যে কটা উৎপাদক থাকবে ওই কটা ধ্রুব সংখ্যা দিয়ে করতে হয়। ঠিক আছে, যেমন ক নাম্বারটার জন্য আমাদের 5x + 4 ডিভাইডেড x * x + 2 যদি হয়, এটার জন্য আমাদের এখানে দুইটা উৎপাদক আছে, তাহলে দুইটা ধ্রুব সংখ্যা x, তার নিচে হবে x, b তার নিচে হবে x + 2। ঠিক আছে, এইটা আমাদের দুইটা উৎপাদক হবে। এখানে এখানে x - 4 x - 3 আসবে, তো এটার জন্য এর নিচে x - 3 x - 4 এরকম আসবে। আর যদি তিনটা উৎপাদক থাকে তাহলে আমাদের হবে এর নিচে হবে x, b এর নিচে হবে x - 2, c এর নিচে হবে x + 3। আর যদি একটা সংখ্যার স্কোয়ারের সাথে কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ থাকে, কিন্তু সূত্র ফেলানো যায় না, পূর্ণবর্গ না, যদি আমাদের x² + 4 আছে, ঠিক আছে, আর এটা যদি x² + 5 হইতো বা -5, সমস্যা নাই, কারণ 5 তো আমাদের বর্গমূল না, পূর্ণবর্গ না, এটার কোনো সূত্র হবে না। কিন্তু x² - 1 থাকলে এটা কিন্তু সূত্র হয়, দুটো উৎপাদক করা যায়। এটা কিন্তু এইভাবে থাকবে না, এটা এইভাবে হয়ে যাবে উৎপাদক, কিন্তু এটা উৎপাদক থাকতে পারে। একটা সংখ্যা স্কোয়ারের সাথে যদি আমাদের কোনো একটা সংখ্যা এমনি ধ্রুব সংখ্যা যোগ বিয়োগ থাকে তাহলে এইটার উপর হবে দুইটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, যেমন আমরা যদি ধরি ঘ নাম্বারটা করার জন্য, যেমন এখানে আমাদের স্কোয়ারের সাথে একটা সংখ্যা ধ্রুব সংখ্যা যোগ আছে, তাহলে এটার উপর দুইটা হবে, চলক হবে, ধ্রুব সংখ্যা হবে, এর নিচে হবে x + 1, আর এইটার উপরে দুইটা, একটা x দেয়া হবে bx + c, নিচে হবে x² + 4। এইটা যদি আমরা প্রথমে লিখতাম তাহলে আমরা কি লিখতাম, ax + b নিচে হলো x² + 4 যোগ c নিচে হতো x + 1। ঠিক আছে, স্কোয়ারের সাথে একটা সংখ্যা যোগ আকারে যদি থাকে বা বিয়োগ আকারে থাকে, যেটাকে সূত্র ফেলানো যায় না, তার উপরে দুইটা ধ্রুব সংখ্যা দিয়ে একটার সাথে x হবে আর একটার সাথে হবে না। x মানে আমাদের যদি এখানে x চলকে থাকে তাহলে x, যদি a চলকে থাকে তাহলে a। ঠিক আছে, যে চলকটা থাকবে সেই চলক দিতে হবে। আর যদি আমাদের হোল স্কয়ার থাকে, ঠিক আছে, যেমন নাম্বারটা আছে x² / 2x + 1, এখানে x + 3 হোল স্কয়ার, তাহলে কি হবে, তাহলে এর নিচে হবে আমাদের 2x + 1, এখানে একবার শুধু x + 3 এর জন্য ধরবো, b এর নিচে হবে x + 3, আবার স্কয়ারের জন্য ধরবো c এর নিচে x + 3 হোল স্কয়ার। যদি এখানে কিউব যদি থাকে তাহলে আরটা হবে, d এর নিচে হবে x + 3 is কিউব। ঠিক আছে, কিউব থাকলে একবার x + 3 এর জন্য, একবার x + 3 স্কয়ারের জন্য, আর একবার x + 3 কিউবের জন্য। ঠিক আছে, হোল স্কয়ার বা হোল কিউব ব্র্যাকেট দ্য পাওয়ার যদি স্কয়ার, কিউব, পাওয়ার 4 এরকম থাকে তাহলে পাওয়ারফুল হলে কিন্তু হবে চারটা, একবার x + 3 এর জন্য, x + 3 স্কয়ারের জন্য, x + 3 কিউবের জন্য, একবার x + 3 পাওয়ার 4 এর জন্য। ঠিক আছে, এরকম ভাবে করতে হয়। আরেকটা জিনিস হলো, আমাদের যদি এরকম যদি থাকে যে একটা সংখ্যা আছে, উপরে আছে x, নিচে হলো x + 1, x² + x + 1 এরকম আছে। ঠিক আছে, তো এইটার জন্য আমাদের এর নিচে x + 1 হবে, এটাও তাই, একটা সংখ্যার স্কয়ার এবং x + 1 এরকম থাকে বা -x যাই থাকুক, এই অংশটার জন্য আমাদের দুইটা ধ্রুব সংখ্যা, একটার সাথে x থাকবে আর একটার সাথে থাকবে না। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। এই যে যেমন আমরা করছিলাম এখানে x² + 4, স্কয়ারের সাথে একটা শুধু ধ্রুব সংখ্যা, আর এখানে স্কয়ারের সাথে শুধু x, তারপর ধ্রুব সংখ্যা যদি থাকে তাও কিন্তু আমাদের এই নিয়মে পাওয়ার bx + c হবে। আর যদি আমাদের অপ্রকৃত হয়, মানে আমাদের উপরে x এর সর্বোচ্চ পাওয়ার নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সমান হয়, অথবা উপরেরটা বড়, তাহলে সেটার জন্য আমাদের এই ভাগফল করে তারপর করতে হবে। যদি আমাদের এরকম পাই, উপরে মনে করলে আমাদের আছে x - 1, x - 5, নিচে x - 2, x - 4, তাহলে আমাদের এখানে সর্বোচ্চ হলো গুণ করলে x², নিচে x², নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সাথে উপরের x এর সর্বোচ্চ পাওয়ার যদি সমান বা বেশি হয়,
তাহলে ভাগফল করতে হবে। এখানে গুণ করলে হয় এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, ভাগফল হবে 1। তারপরে এর নিচে এক্স মাইনাস টু, বির নিচে আমাদের এক্স মাইনাস ফোর ধরতে হবে, ঠিক আছে। এখানে 1 দিতে হবে ভাগফলটা। যদি আমাদের টু অন্য একটা যদি থাকে ধরি, টু এক্স কিউব ধরলাম, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি যদি থাকে, তাহলে কি হবে, এখানে টু এক্স কিউব, নিচে কিন্তু আমাদের সর্বোচ্চ এক্স কিউব, তাহলে ভাগফলটা কি হবে, এখানে 2 ধরতে হবে। তারপরে এর নিচে এক্স মাইনাস ওয়ান, বির নিচে এক্স মাইনাস টু, সির নিচে এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। এরকমভাবে হবে। যদি কোনো একটা সংখ্যা এরকম থাকে যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার উপরে হোল স্কোয়ার, তাহলে আমরা সাধারণত এর নিচে হবে এক্স, এইটার জন্য হবে একবার bx প্লাস সি, তার নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর একবার কিন্তু এটা হোল স্কোয়ারের জন্য হবে, ঠিক আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর হবে ডিএক্স প্লাস ই, ঠিক আছে। একবার শুধু ভিতরের অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য হলো bx প্লাস সি, আবার পুরো হোল স্কোয়ারের জন্য ডিএক্স প্লাস ই হয়েছে, ঠিক আছে। এরকমভাবে করব। এখন আমরা এক নম্বর ক নাম্বারটা করব। একটা বুঝলে পরে সবগুলো করতে পারবো ইনশাল্লাহ। প্রথমে আমাদের এটা দেওয়া আছে, তো ধরি প্রথমে 5x প্লাস 4 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2 ইকুইভ্যালেন্স দিতে পারি, মানে এখানে সবগুলোর মান পাইতেও পারি নাও পাইতে পারি, ঠিক আছে। এটা 1 নং ধরতে হবে, মানে এর নিচে হবে x, বির নিচে হবে x প্লাস 2। নিয়ম হলো 1 নং এর উভয় পক্ষকে এই যে আমাদের হর দ্বারা গুণ করতে হবে, x প্লাস 2 দ্বারা গুণ করে পাই। এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে কাটা যায়, 5x প্লাস 4 হবে, এখানে সমান হয়ে যাবে। এই অংশটা যদি আমরা গুণ করি, x x কাটা যায়, এর সাথে x প্লাস 2, মানে আমাদের নিচে যে অংশটা থাকবে, এই যেটাতে গুণ করছি, নিচে যে অংশটা থাকবে সেটা বাদ দেয়, বাকিটা হবে। তাহলে বির সাথে হবে আমাদের x প্লাস 2 আছে, এটা কাটা যায় x, এটা আমাদের 2 নং, ঠিক আছে। এখন আমরা এই যে এর নিচে যে x আছে এটা সমান 0 ধরবো, তাহলে x সমান 0ই হবে একটা, আর এই যে এটা সমান 0 ধরবো, 0 ধরলে x সমান হবে -2। পর্যায়ক্রমে এই 2 নং এ x সমান 0 বসাবো একবার, x এর মান -2 বসাবো একবার। তো 2 নং এ x সমান 0 বসিয়ে পাই, তো 5 ইন্টু 0 প্লাস 4 a 0 প্লাস 2 b ইন্টু 0, বা এখানে 0 প্লাস 4, এখানে হবে যোগ করলে 2, এখানে 0, তো এখানে থাকবে 4, এখানে 2a পক্ষান্তর করতে পারি, 2a সমান হবে 4, a সমান হবে কত 2। এখন আমরা 2 নং কি করব, 2 নং এ x সমান -2 বসিয়ে পাই, ঠিক আছে। আমাদের এই যে a b c এগুলো নিচে যে অংশটা থাকবে সেটা 0 ধরে আমাদের মান বসাতে হবে, x এর মানটা কি পাবো। তো এখানে আমাদের হবে 5 ইন্টু -2 প্লাস 4 a -2 প্লাস 2 b ইন্টু x এর হলো -2, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, গুণ করলে -10 প্লাস 4, এখানে থাকবে 0, এখানে গুণ করলে -2b, তো -6, এটা 0 এর সাথে গুণ, এটা বাদ দেওয়া যায়, -2b, -2b বাম পাশে আসলে +2b, -6 ডান পাশে নিয়ে +6। তো এখন আমরা এখানে আমাদের তাহলে b সমান হবে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, ঠিক আছে। a আর b এর মান পেয়ে গেলাম। এখন 1 নং এ a ও b এর মান বসাই, তাহলে কি পাবো আমরা, 5x বাই 4, যখন মান বসাবো তখন ইকুইভ্যালেন্স না দিয়ে সমান দেব, এর মানটা পেলাম আমরা কত 2 ডিভাইডেড x, b এর মানটা হলো 3x প্লাস 2, এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের আংশিক ভগ্নাংশ। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার হলো x প্লাস 2 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। প্রথম আমাদের এই হরটাকে উৎপাদক করতে হবে, পূরণ করলে 12, যোগ করলে 7, 4 আর 3, ঠিক আছে। তাহলে হবে আমাদের x স্কোয়ার মাইনাস, তো হবে x স্কোয়ার মাইনাস 4x
মাইনাস 3x প্লাস 12 সমান x প্লাস 2 ডিভাইডেড কমন নেওয়া যায় x মাইনাস 4 থাকবে মাইনাস 3 কমন নেওয়া x মাইনাস 4 তো সমান x প্লাস 2 ডিভাইডেড x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3। তাহলে আমরা প্রথমে ধরি x প্লাস 2 ডিভাইডেড x মাইনাস 4 x মাইনাস 3 ইকুইভ্যালেন্স a ডিভাইডেড x মাইনাস 4 b ডিভাইডেড x মাইনাস 3 2 নং 1 নং এর উভয় পক্ষকে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 দ্বারা গুণ করে পাই। গুণ করলে আমাদের উপরে x প্লাস 2 থাকবে, এর সাথে আমাদের এটা হবে না x মাইনাস 3, বির সাথে হবে আমাদের x মাইনাস 4। আমাদের এই যে অংশটা 0 ধরলে কি আসবে, এটা 0 ধরলে আমাদের x এর মান আসবে 4। দেখি আমরা রাফ করি, x মাইনাস 4 সমান 0 ধরলে x সমান 4, এটা 0 ধরলে হবে x সমান 3। এই মানগুলো আমরা 2 নং এ বসাবো, ঠিক আছে। 2 নং এ x সমান 4 বসিয়ে পাই, তো 4 প্লাস 2 a 4 মাইনাস 3 b 4 মাইনাস 4 6 1, এখানে হবে 0, এখানে হবে 6 শুধু a, এটা 0 বাদ, সুতরাং a সমান হবে আমাদের 6। তাহলে পরে এই অংশটা করি, 2 নং এ x সমান 3 বসিয়ে পাই, তো কি পাবো আমরা 3 প্লাস 2 সমান a 3 মাইনাস 3 প্লাস b 3 মাইনাস 4 5 a 0, এখানে হবে আমাদের মাইনাস 1 5 0 বাদ যাবে মাইনাস b, তো মাইনাস বিটা আমরা বাম পাশে না প্লাস বি হলো প্লাস 5 টা বসে যায় মাইনাস 5। তো a ও b এর মান 1 নং এ বসাই, ঠিক আছে। তো বসাল কি পাবো x প্লাস 2 বাই x মাইনাস 4 x মাইনাস 3 সমান এর মানটা হচ্ছে 6 বাই x মাইনাস 4 প্লাস b এর মান হলো মাইনাস 5 x মাইনাস 3। এখন আমরা মাইনাস 5 আছে দেখে প্লাস মাইনাসে মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 দিতে পারি, এটা আমাদের आंसर, ঠিক আছে। এখন আমরা গ নাম্বারটা করব, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 x ইন্টু x মাইনাস 2 x প্লাস 3। তাহলে প্রথমে আমরা ধরি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 x ইন্টু x মাইনাস 2 x প্লাস 3, তিনটা হবে উৎপাদক, এর নিচে হবে x, b এর নিচে x মাইনাস 2, c এর নিচে হবে x প্লাস 3। 1 নং এর উভয় পক্ষকে x ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। কি পাবো আমরা তাহলে, পাবো হলো আমাদের x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6, এর সাথে শুধু x হবে না বাকি দুইটা হবে x মাইনাস 2 x প্লাস 3, বির সাথে x মাইনাস 2 হবে না, হবে x ইন্টু x প্লাস 3, সির সাথে x প্লাস 3 হবে না, হবে x ইন্টু x মাইনাস 2। 2 নং আমরা কি কি মান পাবো, x এর মান, এটা 0 ধরলে একবার তো x সমান 0 হবে, এটা বসাবো। এটা 0 ধরলে কি হবে বলো তো, x মাইনাস 2 0 ধরলে x সমান হবে 2, এটা 0 ধরলে x মাইনাস 1 মাইনাস 3। এই মানগুলো পর্যায়ক্রমে বসাবো 2 নং এ। 2 নং এ x সমান 0 বসাই, 0 স্কয়ার মাইনাস 9 ইন্টু 0 6 a 0 মাইনাস 2 0 প্লাস 3 b ইন্টু 0 0 প্লাস 3 c ইন্টু 0 0 মাইনাস 2
যদি 0 0 থাকে সেগুলো বাদ যাবে, সব -6 থাকে, এখানে -2, এখানে 3, এগুলো সব বাদ, ঠিক আছে। 0 আছে দেখে সব বাদ, বা 0 হয়ে যায় এখানে 0 -0, তো এখানে -6, এখানে গুণ করলে হয় -6a, আর এগুলো 0 বাদ, তো আমাদের এখানে 6 এটা বাম পাশে এসে +6a, এটা ওই পাশে যায় 6a সমান হবে আমাদের 1, ঠিক আছে। তো 2 নং এখন 2 নং এ x সমান কি বসাবো, 2 বসিয়ে পাই, বা 2 বসাই, 2 নং এ 2 বসিয়ে পাই অথবা বসে একটা দলীয় হবে, তাহলে 2 বসালে হবে 2 স্কয়ার -9 ইনটু 2 -6a, 2 2 2 plus 3 b into 2 2 plus 3 plus c 2 into 2 minus 2 4 minus 9 18 minus 6 a 0 5 b into 2 into 5, এখানে হবে 0 যেহেতু, আচ্ছা পরে করি, c into 2 into 0, আমাদের এখানে থাকবে হলো 4 minus 22, সরি 24, এখানে 0 আছে তাহলে বাদ যাবে, এই 0 আছে বাদ যাবে, শুধু 10a দেওয়া যায়, 10b, ঠিক আছে। তো আমাদের এখানে -20 সমান 10b, পুরোটা পক্ষান্তর করব, 10b সমান -20 লেখা যায়, তো সুতরাং b সমান হবে কত আমাদের -2, 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে b এর মান -2 হবে। এখন আমরা 2 নং এ কি বসাবো, 2 নং এ x সমান -3 বসাই, বসালে কি পাবো আমরা, -3 হোল স্কয়ার -9 ইনটু -3 -6 সমান a, -3 -2 -3 plus 3 b ইনটু -3 ব্র্যাকেটে দেব, এর -3 plus 3 plus c ইনটু -3 ইনটু -3 আর হলো -2, ঠিক আছে। আমাদের x এর মান -3 বসাই দিছি, -3 কে স্কয়ার করে 9, এখানে মাইনাস এর আছে প্লাস 3 9 27 -6, এখানে -5, এখানে থাকে 0 b ইনটু -3 ইনটু 0 c ইনটু -3 ইনটু -5, ঠিক আছে। তো এখানে আমাদের 34 -6, এখানে 0 0 বাদ যাবে, এখানে গুণ করে হলো -7 আছে প্লাস 15c, 3 5 15, তো 30 সমান 15c, বা 15c সমান 30, c সমান 2, a b c এর মান 1 নং এ বসাই, তো বসালে কি পাবো আমরা, x স্কয়ার -9x -6 ডিভাইডেড x ইনটু x -2 x plus 3 সমান এর মান পাইছি আমরা কত, এর মান পাইছি 1 বাই x, b এর মান হলো -2 বাই x -2, c এর মান হলো 2 x plus 3, ঠিক আছে। তখন আমরা এখানে কি করতে পারি, এই প্লাস মাইনাসে -2 দিতে পারি, মানে মাইনাস, তারপর এখানে 2 x -2 প্লাস 2 x plus 3, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা ইম্পর্টেন্ট ঘ নাম্বারটা করে ফেলি। নম্বর x স্কয়ার -4x -7 ডিভাইডেড x plus 1 ইনটু x স্কয়ার প্লাস 4, ধরি, প্রথমে ধরে দিলাম a ডিভাইডেড x plus 1, সমস্যা নেই, এখানে সমান দিলেও হবে, প্লাস b ডিভাইডেড x স্কয়ার প্লাস 4, 1 নং কি করব, 1 নং এর উভয় পক্ষকে x plus 1 হর দ্বারা গুণ করব, হর দ্বারা গুণ করে পাই, কি পাবো আমরা, পাবো x স্কয়ার -4x -7, এর সাথে হবে আমাদের x স্কয়ার প্লাস 4, আর b এর সাথে হবে আমাদের x plus 1, ঠিক আছে, এটা 2 নং। এখানে আমাদের ব্যতিক্রম এই যে, সরি, এখানে আমাদের ধরা ভুল হয়েছে, কি হবে বলতো, এখানে হবে bx plus c, ঠিক আছে, x স্কয়ার প্লাস 4 এর উপরে
আমাদের দুইটা জিনিস, একটা bx প্লাস c হবে দুইটা এই ধ্রুব সংখ্যার সাথে। তো গুণ করলে আমাদের এখানে bx প্লাস c এর সাথে হবে x স্কয়ার প্লাস x প্লাস 1, সরি x প্লাস 1, ঠিক আছে? এটা 2 নং সমীকরণ হবে। এখন আমাদের এই যে ব্যতিক্রম তো এগুলো আমাদের এখন সবগুলো গুণ করতে হবে। এখানে সবগুলো গুণ করে দেব আমরা, কি হয় x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 a x স্কয়ার প্লাস 4a bx এর সাথে s গুণ করে হয় bx স্কয়ার, bx এর সাথে প্লাস 1 গুণ করে প্লাস bx, c এর সাথে s গুণ করে হলো প্লাস cx, c এর সাথে 1 গুণ করে c, 3 নং, ঠিক আছে? এটা 3 নং ধরতে হবে আমাদের। আর আমাদের এই যে মানটা 0 ধরলে x প্লাস 1 0 ধরলে x এর মান আসবে -1, এটা বসাবো। এটা 0 ধরা যাবে না, বাস্তব সংখ্যার বর্গ সাথে বাস্তব সংখ্যার বর্গের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেটা কখনো 0 হবে না, ঠিক আছে? এই মানটা কখনো 0 হবে না। তো আমরা এখন 2 নং x সমান -1 বসিয়ে পাই বা বসাই। তো কি হবে -1 হোল স্কয়ার -4 ইনটু -1 -7, এখানে -1 হোল স্কয়ার প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট হবে প্লাস b টু 1 প্লাস c সেকেন্ড ব্র্যাকেট -1 প্লাস 1, ঠিক আছে? 1 মাইনাস আছে প্লাস 4 -7 -1 কি স্কয়ার করলে 1 প্লাস 4, এখানে গুণ করলে হয় -b প্লাস c, এখানে থাকে হলো আমাদের 0। তো এখানে আমাদের হলো 5 7, এখানে থাকে হলো 5। তো এখানে আমাদের সবগুলো 0 বাদ যাবে, 0 এর সাথে এটা গুণ করলে এটা 0 মানে বাদ দিয়ে দিলাম। -2 সমান থাকে 5a বা 5a সমান হলো -2, a সমান হবে আমাদের -2/5, ঠিক আছে? এখন আমাদের আসল জিনিসটা হলো 3 নং সমীকরণে সহগ সমীকৃত করতে হবে আমাদের b আর c এর মান বের করার জন্য। 3 নং এ x স্কয়ার, সর্বোচ্চ আমাদের x স্কয়ার আছে, 3 নং এ x স্কয়ার এর সহগ সমীকৃত মানে উভয় পক্ষ থেকে সমান করব, সমীকৃত করে পাই। কি পাবো আমাদের x স্কয়ারের সহগ এখানে কি আছে 3 নং এ, এখানে আছে 1, কিছু নাই মানে 1 সমান এখানে হবে a, এখানে হবে প্লাস b, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে এর মান বের করছি, এর মানটা হলো আমাদের -2/5 প্লাস b, আমরা -2/5 টা বাম পাশে নিয়েছি প্লাস 2/5 হবে সমান b, লসাগু হলো 5, 5 কে 5 প্লাস 2 b, তাহলে আমাদের 7/5 সমান b, ঠিক আছে? তো b সমান হচ্ছে 7/5 এরকম আসছে। এখন আমরা করব কি x এর সহগ সমীকৃত করব। x এর সহগ সমীকৃত করলে আসবে হলো আমাদের 3 নং এ x এর সহগ সমীকৃত করে পাই। এখন দেখো সবাই x এর সহগ 3 নং এ, এখানে x এর সহগ হলো আমাদের -4 আছে, আর আছে আমাদের এখানে এখানে প্লাস b, এখানে হলো প্লাস c, তো -4 থাকবে, b এর মানটা আমরা পেলাম 7/5 প্লাস c, -4 এটা বাম পাশে এসে -7/5 সমান c, তো আমাদের লসাগু হলো 5, 4 5 20 -7, তো আমাদের হলো -27/5 সমান c। তো সুতরাং c সমান পেলাম আমরা কি -27/5। তো আমরা এখন কি করব, a b c এর মান 1 নং এ বসাবো, ঠিক আছে? আমরা ঠিক আছে এবারে কি করে দিই আমরা, এখন বসাই দিই আমরা 1 নং এ যদি বসাই a মানে নিচের অংশ এখানে, ঠিক আছে? আমরা এখানে করি, সমস্যা নাই। a b c এর মান 1 নং এ বসাই, তাহলে আমাদের হলো x স্কয়ার -4x -7 নিচে হলো x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4 সমান, এর মানটা আমরা কি পাইছি, এর মান হলো -2/5, ঠিক আছে? -2/5, তার নিচে হবে x যোগ, এখন আমরা এই অংশটাই যেখানে b এর মানটা পাইছি হলো আমাদের 7/5 প্লাস c এর মান, আচ্ছা এখানে একটা x হবে 7/5x প্লাস c এর মানটা হলো -27/5
ঠিক আছে, নিচে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে আমাদের পরের অংশটা কি করা যায়, এই -2 রেখে এই 5টার সাথে নিচে এক্স গুণ হবে 5x, ঠিক আছে। তো প্লাস এখানে উপরটা আমাদের লসাগু করতে পারি 5, তো এখানে 7x - 27 নিচে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে আমাদের থাকে হলো মাইনাস বা 2/5x, এখানে থাকবে হলো প্লাস 7x/27, আর এই 5টা নিচেটার সাথে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 5। তো এটা আমাদের আনসার। এটাকে আরও কিছু করা যায়, 5 কমন নেওয়া যায়, 1/5 যদি কমন নেই তাহলে উপরে থাকবে 7x - 27/x স্কোয়ার প্লাস 4, এখানে মাইনাস হবে 2/x, ঠিক আছে। এইটার আনসার দেওয়া যাবে। এই যে আমাদের 5 কমন নিচে 5 কমন নিয়ে এই যোগের অংশটা আগে হয়েছে আর এই -2/x-টা পরে হয়েছে, ঠিক আছে। এখন আমরা সর্বশেষ ওমান নাম্বারটা করব একইভাবে। ওমান নাম্বারটা হলো আমাদের x স্কোয়ার ডিভাইডেড x 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার সমান ধরবো a ডিভাইডেড 2x প্লাস 1 b ডিভাইডেড x প্লাস 3 হোল স্কোয়ার, না শুধু একবার x প্লাস 3 এর জন্য, আর c নিচে হবে x প্লাস 3 হোল স্কোয়ার। এটা 1 নং এর উভয় পক্ষকে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। কি পাবো আমরা, এখানে x স্কোয়ার থাকবে সমান এর সাথে থাকবে হলো x প্লাস 3 হোল স্কোয়ার, বির সাথে থাকবে আমাদের 2x প্লাস 1 আর থাকবে x প্লাস 3, সির সাথে থাকবে শুধু 2x প্লাস 1, ঠিক আছে। 2 নং এখানে আমরা গুণ করে দেব x স্কোয়ার সমান, এখানে আমরা সূত্র আগে ফেলি, x স্কোয়ার 3x গুণ করলে তার ডাবল হলো 6x 9। এখানে আমরা যদি গুণ করি 2x এর সাথে x গুণ করা হলো 2x স্কোয়ার, 2x এর সাথে 3 গুণ করলো 6x, 1 এর সাথে x গুণ করা হলো x, 1 এর সাথে 3 গুণ করলো 3। এখানে আমরা গুণ করে 2cx প্লাস c হবে। আরেকটা লাইন করব, x স্কোয়ার সমান a x স্কোয়ার প্লাস 6ax প্লাস 9a, গুণ করলে হয় 2b x স্কোয়ার 6bx শুধু প্লাস bx প্লাস 3b প্লাস 2cx প্লাস c, ঠিক আছে। এটা হবে আমাদের 3 নং। তো আমরা প্রথমে এইটা সমান 0 ধরবো, দেখি তো 0 ধরলে কি হয়। 2x প্লাস 1 0 ধরলে হবে 2x সমান -1 x সমান -1/2, এটা একবার বসাবো। আর এটা 0 ধরলে x প্লাস 3 সমান 0 ধরলে x এর মান হবে -3। তো 2 নং এ x সমান -1/2 বসাবো আর হলো -3 বসাবো, ঠিক আছে। তাহলে বসাই 2 নং এ x সমান -1/2 বসিয়ে পাই বা বসাই, এখানে -1/2 হোল স্কোয়ার a -1/2 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস b 2 ইন্টু -1/2 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট -1/2 প্লাস 3 c 2 ইন্টু -1/2 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে আমাদের এখানে স্কোয়ারগুলো 1/4 হবে। এখানে আমাদের লসাগু যদি করি 2 -1 প্লাস 6 হোল স্কোয়ার, এখানে থাকবে -1 প্লাস 1, এখানে লসাগু যদি করি -1 প্লাস 6, এখানে আমাদের c -1 কাটাকাটি করলাম প্লাস 1, ঠিক আছে। এখানে কি স্কোয়ার আছে, সব ঠিক আছে। 1/4 a 5/2 হোল স্কোয়ার b 0 5/2, এখানে থাকে c 0। তাহলে আমাদের থাকে হলো 1/4 25 5 5 25/4, তাহলে আমাদের এটা 0 এটা 0 বাদ যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে 4 4 আছে, 4 টা গুণ করলে 1 সমান 25a বা 25a সমান 1 পক্ষান্তর করলাম, বা a সমান হবে আমাদের 1/25, ঠিক আছে। আমরা a এর মানটা 1/25 পেয়ে গেলাম। এখন আমরা কি করব,
এখন আমরা 2 নং এ x সমান -3 বসাই, -3 হোল স্কয়ার সমান a -3 প্লাস 3 হোল স্কয়ার b, তার সাথে হবে 2 ইন্টু -3 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট, আর হবে -3 প্লাস 3 প্লাস 3 সাথে হবে আমাদের 2 ইন্টু -3 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এখানে আমাদের থাকবে হলো 9, এখানে 0 হোল স্কয়ার, এখানে থাকবে b সাথে হলো -6 প্লাস 1, এখানে থাকবে 0, c এর সাথে থাকবে হলো -6 প্লাস 1। তো এখানে আমাদের 9 সমান 0, এই 0 এটা বাদ যাবে, শুধু এটা থাকবে, এখানে থাকবে হলো c এর সাথে -5, তো না c সমান হলো -5c, -5c টা আমরা বাম পাশে এসে +5c, আর 9 টা পাশে -9, তো c সমান হলো -9/5। ঠিক আছে, c এর মান আমরা পেলাম -9/5 পেলাম। এখন আমরা 3 নং এ আমরা b এর মান পাওয়ার জন্য 3 নং এ x এর x স্কয়ারের সহগ সমীকৃত করব। ঠিক আছে, আমরা কি করলাম এখানে বেশি কি করব, 3 নং এ x স্কয়ারের সহগ, সর্বোচ্চ তো আমাদের x স্কয়ারই আছে, হ্যাঁ, x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, কি পাবো আমরা, এখানে x স্কয়ারের সহগ হলো 1 সমান, এখানে x স্কয়ারের সহগ হলো a, এখানে আমাদের x স্কয়ারের সহগ হলো +2b। ঠিক আছে, এখানে আমরা 1 প্লাস সমান এর মানটা হলো আমাদের 1/25 প্লাস 2b, তো আমরা এখানে 1 মাইনাস 1/25 বাম পাশে নিয়ে আসলাম সমান 2b, বা লসাগু 25 মাইনাস 1 সমান 2b। পরেরটা যদি আমরা এখানে করি 24/25 সমান 2b, 2 দ্বারা ভাগ করলে 12/25 সমান b, সুতরাং b সমান 2 দ্বারা ভাগ করছি, ঠিক আছে, 12/25 হয়ে গেছে আমাদের आंसर। তো আমরা কি করব, এখন a b c এর মান 1 নং এ বসাবো। ঠিক আছে, 1 নং এ বসালে কি হবে আমাদের, 1 নং এ বসালে হবে আমাদের a b c এর মান, a b c এর মান 1 নং এ বসাবো। তো x স্কয়ার বাই 2x প্লাস 1 x প্লাস 3 হোল স্কয়ার সমান, এর মানটা পাইছিল 1/25 বাই 2x প্লাস 1 যোগ b এর মানটা পাইলাম হলো 12/25, সে হলো আমাদের x প্লাস 3, c এর মানটা পাইছি হলো আমরা -9/5 x প্লাস 3 হোল স্কয়ার। তো এটাকে এরকম লেখা যায় 1 25 এর সাথে আমাদের 2x প্লাস 1 গুণ হবে, প্লাস 12 25 এর সাথে x প্লাস 3 গুণ, প্লাস মাইনাসে -9 5 এর সাথে x প্লাস 3 হোল স্কয়ার গুণ, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা একটা ব্যতিক্রমী যে উপরের সহগটা বেশি বড় থাকে, উপরের লবটা হরটা ছোট থাকে, এরকম একটা করব। যেমন এটা উদাহরণ দিলাম আমরা 2x কিউব ডিভাইডেড x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, ধরতে হবে আমাদের এখানে ভাগফল 2x কিউবকে এটা দ্বারা ভাগ করলে 2 হবে, আর এর নিচে হবে x মাইনাস 1, b নিচে হবে x মাইনাস 2, c নিচে হবে x মাইনাস 3। এটা এখন আমরা গুণ করব প্রথমে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 দ্বারা 1 নংকে গুণ করে পাই। ঠিক আছে, গুণ করলে 2x কিউব, তাহলে 2 এর সাথে x মাইনাস 1 সবগুলো হবে x মাইনাস 2 x মাইনাস 3, এর সাথে হবে আমাদের x মাইনাস 2 x মাইনাস 3, b এর সাথে হবে x মাইনাস 1 x মাইনাস 3, c এর সাথে হবে x মাইনাস 1 x মাইনাস 2। এটা 2 নং। 2 নং এ আমরা পর্যায়ক্রমে এখানে 0 ধরলে 1 হবে, এটা 0 ধরলে 2 হবে, x এর মান এটা 3 হবে। তো 2 নং এ x সমান 1 বসিয়ে পাই 2 into 1 cube 2 1 minus 1 1 minus 2 1 minus 3
প্লাস এ 1 মাইনাস 2 1 মাইনাস 3 বি 1 মাইনাস 1 1 মাইনাস 3 সি 1 মাইনাস 1 1 মাইনাস 2। ঠিক আছে, এখানে আমাদের 2 1, এখানে থাকবে 2 0 মাইনাস 1 মাইনাস 2 এ মাইনাস 1 মাইনাস 2, এখানে মাইনাস 1 থাকে, এখানে মাইনাস 2 থাকে, এখানে 0 হবে মাইনাস 2 হবে 0, এখানে থাকবে হলো মাইনাস 1। তাহলে এখানে আমাদের শুধু 2 এটা বাদ যাবে, এখানে থাকবে 2a, এখানে 0 বাদ, এটা 0 আছে বাদ, তাহলে আমাদের 1 সমান a। ঠিক আছে না, a সমান 1। 2 নং এ x সমান 2 বসাই, 2 বসালে কি হবে আমরা এখানে করি, 2 বসালে হবে 2 ইন্টু 2 কিউব সমান 2 এর সাথে 2 মাইনাস 1 2 মাইনাস 2 2 মাইনাস 3, এর সাথে হবে 2 মাইনাস 2 2 মাইনাস 3, বির সাথে হবে আমাদের 2 মাইনাস 1 2 মাইনাস 3, সির সাথে হবে আমাদের 2 মাইনাস 1 2 মাইনাস 2। তাহলে এখানে আমাদের 2 ইন্টু এ 2 রে কিউব করলাম, 2 এর সাথে 1 0 মাইনাস 1, এর সাথে 0 মাইনাস 1, বির সাথে 1 মাইনাস 1, সির সাথে 1 0। তাহলে আমাদের এখানে হবে 16, 0 বাদ, এখানে হলো মাইনাস বি আর এটা 0। ঠিক আছে, তাহলে আমাদের শুধু বির মান হবে মাইনাস 16। ঠিক আছে, একইভাবে আমরা এখানে 3 বসাবো 2 নং এ, পরের অংশটা আমরা করতেছি এখানে। তো 3 বসালে কি হবে, আমরা একটু কি করে দিই, মুছে দিই। 3 বসালে তো 2 ইন্টু 3 কিউব 2 3 মাইনাস 1 3 মাইনাস 2 3 মাইনাস 3, এটা কিন্তু আমাদের মাইনাস 3, এর সাথে হবে 3 মাইনাস 2 3 মাইনাস 3, বির সাথে হবে 3 মাইনাস 1 3 মাইনাস 3, সির সাথে হবে 3 মাইনাস 1 3 মাইনাস 2। আমরা এর মান কিন্তু 1 পাইছি। ঠিক আছে, তো আমাদের 2 ইন্টু 3 3 3 27, 2 এর সাথে 2 1, এখানে 0, এর সাথে 1 0, বির সাথে 2 0, সির সাথে 2 1। ঠিক আছে, তো এখানে আমাদের 27 2 54, 0 বাদ, এখানে 2c, তো 2 দিয়ে ভাগ করে হলো 27 সমান c, সুতরাং c সমান আমাদের 27, c এর মান 27, b এর মান হলো -16, এর মানটা হলো 1। তাহলে আমরা 1 নং এ বসাবো, 1 নং এ বসালে আমাদের आंसरটা কি হবে, 1 নং এ বসালে তো 1 নং এ a b c এর মান বসাই, b c এর মান বসালে 2x কিউব x minus 1 x minus 2 x minus 3 x minus 3 সমান 2 এর মানটা হলো 1 x minus 1, b এর মানটা হলো আমাদের -16 বাই x minus 2, c এর মানটা হলো 27 বাই x minus 3, তো সমান 2 1 minus x, এটা প্লাস মাইনাসে -16 বাই x minus 2 27 বাই x minus 3। ঠিক আছে, এটা আমাদের आंसर হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এটা -3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।